যেই প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের সাইট সেখান থেকে আজকে এইখানে আমরা বেশ কিছু বিষয়ে আসুনা ফাউন্ডেশনের উদ্যোগে আসুনা স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এদেশের বেকার যুবকদের বেকারত্ব নিরসনের জন্য আসুনা ফাউন্ডেশনের শায়েখ আহমদুল্লাহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। সেসব উদ্যোগ নিয়ে কথা বলবার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করব কি কি বিষয় তারা এই আসুনা স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। শায়েখ একটু যদি বলতেন আমাদের টোটাল প্রজেক্টের সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি মূলত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বেকারত্ব দূর করে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কাজ করছি। এখান থেকে আমরা জনশক্তি তৈরি করে সেটা দেশে এবং দেশের বাইরে জনশক্তি রপ্তানি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এ যাবৎ আমাদের 2022 থেকে এখনো পর্যন্ত প্রায় 2500 মানুষকে এই ট্রেনিং সেন্টার থেকে আমরা ট্রেনিং দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এর মধ্যে অনেককে আমরা চাকরির ব্যবস্থা করে দিয়েছি, আবার অনেককে আমরা উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে প্রয়োজনীয় উপার্জন উপকরণ দিয়ে পুঁজি দিয়ে আমরা তাদের এস্টাবলিশমেন্টের কাজটি করেছি। আমাদের এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হলো বেকার, অদক্ষ এবং যে সমস্ত অসহায় দুস্থ মানুষেরা আছে তাদের প্রত্যেককে যার যার স্কিল অনুযায়ী বা যার যার যোগ্যতা অনুযায়ী তাকে আমি তার স্কিলকে ডেভেলপ করতে চাই। ধরুন কেউ এসএসসির নিচে পড়াশোনা আছে, তখন তার জন্য আমরা ড্রাইভিং ট্রেনিং এবং আমাদের যে শেপ ট্রেনিং আছে সেটার অফার করি। আবার কেউ যখন এইচএসসি কমপ্লিট করে তখন এখানে যে এনভায়রনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কম্পিউটার বেসড ট্রেনিংগুলো বেসিক্যালি আমরা এখানে করি। এখানে 300+ কম্পিউটার আছে এবং এই 300+ কম্পিউটারে এখানে কয়েকটা ব্যাচে এখানে প্রশিক্ষণ চলমান আছে। বর্তমানে 19তম ব্যাচ এখানে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে 18টা ব্যাচ প্রশিক্ষণ নিয়ে বের হয়ে গেছে এবং তাদের প্রায় সবাইকে আমরা যার যার যোগ্যতা অনুসারে চাকরি অফার করেছি। মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রচুর পরিমাণ যোগ্য লোকের প্রয়োজন হয়। আবার অপরদিকে আমরা জানি যে দেশে লক্ষ লক্ষ বেকার তরুণ যুবকরা তারা চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদের দক্ষতার অভাবে তারা কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছে না। তো আমরা মাঝে স্কিলটাকে ডেভেলপ করে দিয়ে ছোট বড় উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী কারোর অ্যাকাউন্টিংয়ের লোক দরকার, কারোর পার্চেসিংয়ের লোক দরকার, কারোর ড্রাইভিংয়ের লোক দরকার, কারোর শেপের লোক দরকার, কারোর হয়তো কম্পিউটার রিলেটেড কোনো কাজের লোক দরকার, কারোর হয়তো অ্যাডমিনের লোক দরকার। মানুষের নিড অনুযায়ী আমরা প্রোগ্রামগুলোকে সাজিয়েছি। তো এই প্রোগ্রামগুলো থেকে ট্রেনিংয়ের পর তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিই। আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান লোক চেয়ে আবেদন করে যে তাদের 5-7জন লোক লাগবে, এই স্কিলের লোক লাগবে। আমরা এখান থেকে লোকগুলোকে তৈরি করে দিই। বেসিক্যালি আমাদের কাছে আসুনা ফাউন্ডেশনের কাছে যখন অসহায় মানুষরা সহযোগিতা চাইতে আসে, আমরা তাদেরকে নগদ অর্থ সহায়তা না দিয়ে তার পরিবর্তে আমরা স্কিলটা দেওয়ার চেষ্টা করি। কারণ একজন মানুষকে আমি নগদ 10, 20 বা 30,000 টাকা বা 50,000 টাকা এককালীন দিলে তিনি 2-3 মাস খেয়ে হয়তো শেষ করে ফেলবেন। আমাদের লক্ষ্যটা হলো 50,000 টাকার স্কিল যদি 3 মাসের ট্রেনিংয়ের মাধ্যমে তাকে আমি দিতে পারি এবং তারপরে তাকে আমি চাকরির ব্যবস্থা করে দিতে পারি, তখন সে 50,000 টাকা 3 মাসে তুলে ফেলবে এবং এরপর সারা জীবন সে উপার্জন করতে থাকবে। অর্থাৎ আমি তাকে শুধুমাত্র লিমিটেড কিছু টাকা না দিয়ে টাকা কামাইয়ের সোর্সটা তাকে আমি ধরাই দিলাম, যার ফলশ্রুতিতে দারিদ্র্য বিমোচনটা স্থায়ী হবে। এই প্রকল্প থেকে মূলত সেই কার্যক্রমটা আমরা পরিচালনা করছি। এই যে ভবনটিতে আমরা এখন অবস্থান করছি, এখানে আসলে আসুনা স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে কি কি বিষয়ে আপনারা ট্রেনিং প্রদান করছেন বা প্রশিক্ষণ প্রদান করছেন, আমাদেরকে যদি একটু ঘুরে দেখানো যায় সেটা একটু। অফকোর্স আমরা ঘুরে দেখাবো। আমরা এই জায়গাটাতে বেসিক্যালি ট্রেনিং করাচ্ছি, 3 ধরনের কোর্স আমরা করাচ্ছি এখানে। একটা হলো স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ধারণাটা হলো একেবারে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণাগুলো যাদের নাই এরকম লোকদেরকে আমরা ভর্তি করি এবং 3 মাসের আবাসিক রেখে তাদেরকে কম্পিউটার বেসিক যে প্রোগ্রামগুলো আছে একেবারে MS ওয়ার্ড থেকে নিয়ে ফটোশপ পর্যন্ত সবগুলো কোর্স তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমরা AI সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। এটার জন্য একটা আলাদা ক্লাস আছে আমাদের। এর বাইরে এদেরকে অ্যাকাউন্টিং এবং অফিস ম্যানেজমেন্ট এবং বিশেষ করে কর্পোরেট ম্যানার্স সম্পর্কে তাদেরকে একটা ক্লাস নেওয়া হয়, একটা সাবজেক্টের উপর 3 মাস পড়ানো হয়। এই পুরো আয়োজনটার উদ্দেশ্য হলো এখান থেকে যারা পড়াশোনা করবে তারা ছোটোখাটো যে কোনো বিজনেস পরিচালনা করতে পারবে, যে কোনো ডেস্ক জবের প্রাইমারি যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো তারা ফিল আপ করেছে, যে কোনো অফিসে তারা বসে কাজ করতে পারবে। এর পাশাপাশি তাদেরকে একটা সময় আমরা মোরাল ডেভেলপমেন্টের জন্য ধর্মীয় ক্লাস করাই, যাতে করে তারা সততার সাথে তারা কাজ করতে পারে, অর্থাৎ দক্ষতার সাথে সততা যাতে অ্যাড করতে পারে।
তো এখানে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সে আমাদের এখানে কয়েকটা ব্যাচ রানিং আছে। আর একটা স্পেশাল প্রোগ্রাম আমাদের এখানে আছে, সেটা হলো দ্য আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং। আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আমাদের দ্বিতীয় ব্যাচ চলমান আছে। আমাদের এই ব্যাচের প্রশিক্ষণার্থীরা এখন ফিল্ডে আছে, তারা ফিল্ডে প্র্যাকটিস করতে গেছেন। তাদের এখানে যে ক্লাস, সেই ক্লাসের একটা সময় তারা থিওরিক্যাল ক্লাস করে, আর একটা সময় তারা মানে মাঠে ময়দানে চলে যায় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। প্রথম ব্যাচের 100% আমাদের স্টুডেন্টদের চাকরি হয়ে গেছে, খুব ভালো ভালো স্যালারিতে, 30-35 হাজার টাকা স্টার্টিংয়ে তাদের মার্কেটিংয়ে বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচের তরুণদের আমাদের এখানে ট্রেনিং এখন চলমান আছে। আর আরেকটা ট্রেনিং আমাদের এখান থেকে চলছে, সেটা হলো অনলাইনে, সেটা এখানে ফিজিক্যালি উপস্থিত হতে হয় না, সেটা হলো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। তাহলে 3 ধরনের ট্রেনিং এখানে চলমান আছে। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, যার অধীনে কম্পিউটার বেসিক বিষয়গুলোর প্রোগ্রাম, ট্যালি সফটওয়্যার, অ্যাকাউন্টিং, অফিস ম্যানেজমেন্ট এগুলো। আরেকটা হলো সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোর্স, আরেকটা হলো ওয়েব ডেভেলপমেন্টের কোর্স। এই 3 ধরনের কোর্স এখানে চলমান আছে। চলো আমরা একটু দেখি কোথায় কি ক্লাস হচ্ছে। দর্শক, আমরা একটু হেঁটে দেখার চেষ্টা করব আসুন্না স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখানে এখন এই মুহূর্তে বিভিন্ন ধরনের ক্লাস পরিচালিত হচ্ছে। আসুন্না ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কর্ণধার শেখ আহমদুল্লাহ আমাদেরকে বিষয়টি ঘুরে দেখাচ্ছেন। এখানে আমাদের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের আওতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসটা চলমান আছে। আমরা একটু একই ক্লাস তো এই পাশে একটু দেখব। এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্লাসরুম রয়েছে, আমরা সেই ক্লাসটির দিকে যাচ্ছি। এখন এই মুহূর্তে এই রুমটিতে আসলে কোন ধরনের ক্লাস পরিচালিত হচ্ছে? এখানে এআই এর ক্লাস চলমান আছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস চলমান আছে। এটার মূল শিক্ষক যিনি, তিনি ওমরাহ সফরে আছেন, ভাই সহকারী শিক্ষক হিসাবে আছেন। আপনার এখানে কতজন স্টুডেন্ট এখন এই মুহূর্তে ক্লাস করছে? মনিটরের সাহায্যে তারাও ক্লাসে তারা সংযুক্ত হয়েছে। মাশাআল্লাহ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ক্লাসটা কি পুরো 3 মাস জুড়েই থাকে? 3 মাস জুড়েই থাকে। এখানে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস চলছে। আমাদের কোর্সে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, এর ভিতরে এই সাবজেক্ট মাস্ট তাদেরকে পড়তে হয় একটা সময়। আমরা এই কয়েক সেকেন্ডের বিরক্ত আপনাদেরকে করলাম, ডিস্টার্ব করলাম, সেজন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো অন্য যে সমস্ত সাবজেক্টগুলো হয়ে থাকে তার মধ্যে থেকে এটা একটা সাবজেক্ট আর কি, এটার ক্লাসটা এখানে চলছে। প্রিয় দর্শক, এই ক্লাসটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রায় 50 জন শিক্ষার্থী একই সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর বাইরে এই ভবনটিতে আরও বেশ কয়েকটি ক্লাস রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আসুন্না ফাউন্ডেশনের যিনি প্রধান চেয়ারম্যান রয়েছেন শেখ আহমদুল্লাহ, তিনি আমাদেরকে যেই কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো, যে প্রশিক্ষণগুলো রয়েছে, সেগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আরও একটি ক্লাসরুমে এসেছি এবং এখানে অন্য কোনো একটা বিষয়ে ক্লাস পরিচালিত হচ্ছে, প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আমরা যদি একটু জানতে চাই, এখানে কোন বিষয়ে ক্লাস করানো হচ্ছে? এখানে ইংলিশের বোধহয় না, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস চলমান আছে। আমাদের প্রত্যেকটা ব্যাচে যতগুলো ট্রেনিং আছে স্মল বিজনেস ম্যানেজমেন্টের, এর প্রত্যেকটা ব্যাচেই কিন্তু তাদেরকে বাধ্যতামূলক ইংলিশের ক্লাস করতে হয়। আইসিটির ক্লাস তো করতেই হয়। তো ইংলিশের যে ক্লাস করতে হয় সেটারই একটি পার্ট এটি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ইংলিশ না হলে তিনি তার কর্পোরেট হাউসগুলোতে কাজ করতে পারবেন না। সেই পরিমাণ ইংলিশ তাকে 3 মাসে শেখানো হয়। ভালো আছেন সবাই আপনারা? আমরা কয়েক সেকেন্ডের জন্য আপনাদের ডিস্টার্ব করছি, ক্ষমা চাই আপনাদের কাছে। কতজন ক্লাস করছে আপনার এই ব্যাচে? 45 জন। পাশের এই ক্লাসরুমটা কি আপনার অধীনেই? অ্যাকাউন্টিং ক্লাস চলছে। আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। এই রুমটিতে এই মুহূর্তে ইংলিশের ক্লাস চলছে। আসুন্না ফাউন্ডেশনের যারা বিভিন্ন কোর্সে ভর্তি হন বা যারা বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন, তাদের প্রত্যেকেই ইংরেজি বিষয়ে আলাদা করে একটি কোর্স করতে হয়, যেটি আবশ্যিক কোর্স, এবং সবাই ওই কোর্সে অংশগ্রহণ করেন। সেই কোর্সের ক্লাস পাশের রুমটিতে চলছে। আমরা এখন আরেকটি রুমে প্রবেশ করেছি, যেখানটায় অ্যাকাউন্টিংয়ের ক্লাস পরিচালিত হচ্ছে। আমরা শেখ আহমদুল্লাহর কাছ থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। এখানে বেসিক্যালি যে কোর্স, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন?
আমরা জাস্ট কয়েকটা সেকেন্ড আপনাদের একটু বিরক্ত করছি, ডিস্টার্ব করছি। এখানে আমাদের স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের একটা পার্ট হলো আমরা অ্যাকাউন্টিং শেখাই, কারণ তারা যখন কোনো কোম্পানিতে জব করতে যাবে সেখানে দেখা যায় যে অ্যাকাউন্টস রিলেটেড যে কোনো জব যেন তারা করতে পারে, সেজন্য তাদের বেসিক অ্যাকাউন্টের বিষয়গুলো তাদের শেখানো হয়। বেসিকগুলো শেখানোর পর তাদেরকে টালি সফটওয়্যার এটা পর্যন্ত এখানে শেখানো হয়ে থাকে, যাতে করে তারা পারচেসিং, অ্যাকাউন্টিং এই রিলেটেড যে কোনো চেয়ারে বসে তারা কাজ করতে পারে, সেজন্য এই ট্রেনিংটা করানো হচ্ছে। কতজন স্টুডেন্ট আছে আপনার এখানে? 22 জন। কততম ব্যাচ এটা? 18তম ব্যাচ। অর্থাৎ আমরা এর আগে এখন 19তম ব্যাচ আছে আরেকটা রুমে, আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। আর 17টা ব্যাচ আমাদের ইতিমধ্যে, 17তম ব্যাচ কি রানিং আছে না চলে গেছে? রানিং আছে। 16টা ব্যাচ শেষ হয়ে গেছে। 17, 18, 19 তিনটা ব্যাচ এখানে এখন রানিং আছে। এটা হলো 18তম ব্যাচ। ঠিক এইভাবে প্রত্যেকটা ব্যাচেই যারা ট্রেনিং নিচ্ছে 3 মাসে, 3 মাস ট্রেনিং নেওয়ার পর তাদেরকে আমরা বিভিন্ন কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিচ্ছি যার যার যোগ্যতা অনুসারে। দর্শক, এই রুমটিতে স্মল বিজনেসের যে কোর্সটি রয়েছে সেই কোর্সের অ্যাকাউন্টিং এর ক্লাস পরিচালিত হচ্ছে এবং শাইখ আহমদুল্লাহ যেমনটি আমাদেরকে বলছিলেন, কোর্স শেষ হবার পরপরই আসলে বিভিন্ন কোম্পানিতে এখানকার যারা প্রশিক্ষণার্থী রয়েছেন, এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করেন, তাদেরকে বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের চাকরিরও ব্যবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে এখন আমরা আরও একটি কক্ষে প্রবেশ করছি যেখানে অন্য কোনো একটি বিষয়ে ক্লাস পরিচালিত হচ্ছে। আমরা এখানকার শাইখ আহমদুল্লাহ যিনি রয়েছেন সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার, তার কাছ থেকে এখানে কি বিষয়ে কোর্স পরিচালিত হচ্ছে, কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটি একটু জানবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কিসের ক্লাস চলছে এখানে? গ্রাফিক্স ডিজাইনের ক্লাস চলছে। আলহামদুলিল্লাহ, আমরা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস চলছে এবং এই ব্যাচটা হলো 19তম ব্যাচ। 19তম ব্যাচ, মাশাআল্লাহ। 19তম ব্যাচে কতজন আছে স্টুডেন্ট আমাদের? 47 জন। 47 জন স্টুডেন্ট তারা 19তম ব্যাচে আছেন এবং তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। আপনি কোন জেলা থেকে আসছেন বলবেন? কুমিল্লা জেলা থেকে এসেছি। কুমিল্লা জেলা থেকে। আপনি কিভাবে আমাদের এই কোর্স সম্পর্কে জানলেন? আমি আমাদের এই ইনস্টিটিউটের একটা ফেসবুক পেজ আছে, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। জি জি জি। তো আপনি এই গ্রাফিক ডিজাইনের এই কোর্স কি ফিল করছেন, কি অনুভব করছেন, কতটা শিখতে পারলেন? জি আলহামদুলিল্লাহ, আমি আসলে আগে কম্পিউটার বেসিক জানতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন এই অনেক কিছুই মানে ফটোশপ, তার অ্যাডোবি ইলাস্ট্রেটর, যে কোনো প্রতিষ্ঠানের লোগো অথবা ইউটিউব থাম্বনেইল অথবা যে কোনো, তারপরে আমাদের এখান থেকে আবার এই এক্সেল, তারপরে অ্যাকাউন্টিং, ইংরেজি পাশাপাশি সব কিছু আমরা শিখতেছি। জি মাশাআল্লাহ, বসেন। তো যেটা বলছিলাম আপনাকে যে এখানে বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা চলমান আছে। আমরা যে সাবজেক্টগুলো পড়াই কম্পিউটার বেসিক প্রোগ্রামগুলোর বাইরে অ্যাকাউন্টিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, এটা তার একটা। আমরা আপনাদের এই একদমই সময় নষ্ট করলাম, ক্ষমা প্রার্থী উস্তাজ ভাইদের কাছ থেকে। আরো দু এক ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। লক্ষ্মীপুর জেলা। আপনি পড়াশোনা কি করেছেন? আমি অনার্স 3rd ইয়ার 4th ইয়ারে পড়াশোনা করতেছি সরকারি তিতুমির কলেজে। আর এখানে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট থেকে ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে আমি এটার খোঁজ পাই, এবার এখানে অ্যাডমিশন নিই। আপনি এখানে এই ট্রেনিং এর জন্য কত টাকা পেমেন্ট করেছেন? আমি এ পর্যন্ত 10,000 টাকা পেমেন্ট করেছি। 10,000 টাকা পেমেন্ট করেছেন। টোটাল কোর্সের কস্ট কত? 60,000 টাকা। 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকার মধ্যে 10,000 টাকা উনি পেমেন্ট করেছেন। শুরুতে আমরা অবশ্যই এই কোর্সগুলো সম্পূর্ণ শতভাগ ফ্রি রেখেছিলাম, কিন্তু কিছুটা সিরিয়াসনেস আনার জন্য নামমাত্র একটা ফিগার নেওয়া হয়, আর বাকি যে মূল ফিগারটা সবচেয়ে বিগ অ্যামাউন্টটা সেটা ফাউন্ডেশন থেকে দেওয়া হয়। বিশেষ করে যারা দুস্থ অসহায় তাদেরকে জাকাত তহবিল থেকে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইর। তো এই গ্রাফিক ডিজাইনের এখানে ক্লাসে কতজন আছে? এই ক্লাসে 47 জন। 19তম ব্যাচে 47 জন আছে। তার মানে এই ফিগারে অলমোস্ট 45 থেকে 50 এর মধ্যে আমাদের ফিগার থাকে এবং এভাবে 16টা ব্যাচ ইতিমধ্যে তারা বিভিন্ন ফিল্ডে কাজ করছে, দেশের বাইরে। 19তম ব্যাচ আছে, আমরা স্বপ্ন দেখছি এটা 1000তম ব্যাচে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। একটি বিষয় হচ্ছে দেশের বিভিন্ন জেলার থেকে প্রশিক্ষণার্থীরা এখানে আসছেন বা যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা এসেছেন, আর তাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা সেটি আসলে কাদের পক্ষ থেকে করা হয়? আসলে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন তরফ থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের সকল কোর্সগুলোতেই শতভাগ থাকা, খাওয়া, টিউশন ফি, তাদের যা যা প্রয়োজন হতে পারে সকল নিডগুলোকে কিন্তু আমরা ফিল আপ করার চেষ্টা করি। অর্থাৎ 60,000 টাকার মধ্যে তাদের 3 মাসের থাকা, 60,000 টাকার মধ্যে তাদের খাওয়া এবং তাদের টিউশন ফি, এই সব কিছু এর মধ্যেই থাকে। কেমন আছেন আপনি? কি নাম আপনার?
ইশতিয়াক মাহমুদ। দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর লোক বেশি নাকি এখানে? কুমিল্লা বেশি, ময়মনসিংহ বেশি। আচ্ছা, সবাই বলে সবার এলাকা বেশি। মাশাআল্লাহ। আপনি কি করেন? স্যার আমি পড়াশোনা করি কিসে? অনার্স ফার্স্ট ইয়ারে, কোথায়? লক্ষ্মীপুর সরকারি কলেজ। লক্ষ্মীপুর সরকারি কলেজ। জি স্যার। তো কলেজে পড়ে আবার পাশাপাশি এখানে কেন আসলেন? আসলে তো স্যার এখন তো চাকরির বাজার অনেক ডিফিকাল্ট, আপনাকে হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইন এই বিষয়গুলো জানতে হয়। সো সেই পারসেপশন থেকে আমি চিন্তা করলাম যদি আমার একটা প্র্যাকটিক্যাল নলেজ থাকে সেটা আমাকে অনেক বেশি এগিয়ে রাখবে ওদের তুলনায়। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম কামিং হিয়ার। ফিল করছেন এখানে এই যে আপনার কতদিন হলো এই ব্যাচে? আমার হচ্ছে প্রায় অলমোস্ট 1 মাস। ওভারঅল অ্যামেজিং, মানে এত সুন্দর সব কিছু চলছে যে মানে আসলে এটা আনএক্সপেক্টেবল। অ্যান্ড অনেকগুলো কোর্সে অনেক জায়গায় পাওয়া যায় এই ধরনের কোর্স, বাট এতটা অর্গানাইজ বইতে আসলে কোথাও পাওয়াটা ডিফিকাল্ট আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ খাইর। ভাই কোন জেলার? কিশোরগঞ্জ। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কিসে পড়াশোনা কিসে করেন আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আর আমি এখানে খবর পাইছি ফেসবুকে, আসুন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে। এখনো পর্যন্ত যা শিখলেন কি মনে হলো? ইনশাল্লাহ ওভারঅল ভালো যেতে পারছেন? ইনশাল্লাহ যেতে পারছি। আর ওভারঅল আমি আগে কম্পিউটার ইউজ টু ছিলাম না, এখানে আমি কম্পিউটার একবারে বেসিক থেকে শিখতে পারছি। এবং গ্রাফিক ডিজাইন এত সুন্দরভাবে বাংলাদেশে মনে হয় কোথায় শেখানো হয়। আপনি বেসিক গুলো কি আগে জানতেন কম্পিউটার? না, আমি বেসিকগুলো জানতাম না। এখন এমএস ওয়ার্ড শেখানো? এমএস ওয়ার্ড, মাইক্রো এক্সেল, হ্যাঁ টাইপিং মাশাআল্লাহ 30 হচ্ছে আমার। ও মাশাআল্লাহ। এর আগে কোনোদিন আমি টাইপিং করি নাই। আপনি বিবাহ শাদী করেছেন? না। ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের ডিস্টার্ব করার জন্য দুঃখ প্রকাশ করছি ভাইরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা খুব ভালো করে শিখবেন ইনশাআল্লাহ, আমাদের স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবেন। তো এই হলো আমাদের একেবারে সবচেয়ে নতুন যে ব্যাচটা আর কি, 19তম ব্যাচ। সেই ব্যাচটা সাধারণত একদম নতুন আসার কারণে তাদেরকে একটু বেশি সময় দিতে হয়, তাদের প্রতি আমাদের একটু বেশি মনোযোগী হতে হয়। আমরা এই পরের রুমটাতে সম্ভবত যাব। এখানে বেসিক্যালি আপনি নিশ্চয়ই 3-4 জন অনুভূতি থেকে অনুমান করতে পেরেছেন যে তারা কিন্তু অনেক এক্সাইটেড এবং তারা জানে চাকরির বাজারে শুধুমাত্র তাদের পুঁথিগত বিদ্যা কিংবা তাদের সার্টিফিকেটের যে কাগজ এটা আসলে তাদের সাফল্য এনে দিবে না। এটা আমাদের ইয়াংরা বুঝে ফেলেছে। যে সমস্ত ইয়াংরা এই জিনিসটা রপ্ত করতে পেরেছে তাদের জন্য বেসিক্যালি আমাদের এই আয়োজনটা। আমরা চাচ্ছি তাদেরকে তাদের স্কিলটাকে গ্রো করে এমনভাবে তৈরি করে দিতে যে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে তারা কম্পিউটার রিলেটেড। এখানে যে ট্রেনিংগুলো চলমান আছে আমাদের, অন্যান্য ট্রেনিংগুলো তো অন্যান্য সেকশনে আমাদের আছে। এখানকার ট্রেনিংগুলোর উদ্দেশ্য হলো যে কম্পিউটার রিলেটেড কোনো কাজ করতে তার হেজিটেশন করতে হবে না এবং সে স্মুথনেসের সাথে কাজ করতে পারবে। এখানে একটা বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন, যতজন প্রশিক্ষণার্থী ততটা কম্পিউটার কিন্তু, অর্থাৎ একটা কম্পিউটারে 5 জন সিরিয়ালে আছে, একজন একজন করে পালা করে শিখবে, এরকম কোনো সিস্টেম আমাদের এখানে নাই। আমাদের এখানে এখন 300 কম্পিউটার আছে, 300 প্রশিক্ষণার্থী আছে। আমরা 600 প্রশিক্ষণার্থী কোনোদিনই নেব না, বিকজ আমরা চাই যে 24 ঘন্টা একজন প্রশিক্ষণার্থীর জন্য একটা কম্পিউটার অ্যালোকেট থাকবে। এখানে যে প্রশিক্ষণে দেখতে পাচ্ছি এই কম্পিউটারটা তার জন্য 3 মাসের জন্য রাখা আছে। তিনি 3 মাস ধরে এই কম্পিউটারে শিখবেন এবং এই কম্পিউটার রাত দিন 24 ঘন্টা তার প্র্যাকটিস করার জন্য ওপেন। অর্থাৎ প্র্যাকটিসের টাইমটা যত বেশি পাবে সে তত বেশি শিখতে পারবে। এই জন্য তাদেরকে আমরা এই অ্যাক্সেসটাকে এভাবে দিয়ে রাখছি এবং এগুলো সবগুলো কিন্তু সাউন্ড কার্ড সহ বেশ পাওয়ারফুল মনিটর, পাওয়ারফুল আপনার পিসি, বিকজ এখানে দেখা যায় তাদেরকে গ্রাফিক্সের কাজগুলো করতে গেলে একটু পাওয়ারফুল পিসির দরকার হয়। তো তাদের প্রয়োজন অনুযায়ী এই পিসিগুলো সবগুলো আমরা ব্যবস্থা করেছি। আর এই স্থাপনার ঠিক উপরে দোতলায় পুরোটাতে তাদের আবাসন এবং থাকার ব্যবস্থা আছে। শাইখ আহমদুল্লাহ যেমনটি বলছিলেন, শিক্ষার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সহ উন্নত মানের যে ব্যবস্থাগুলো করা দরকার সেসবের সবগুলোই তারা এই কোর্সগুলোর আওতায়, এই প্রজেক্টের আওতায় যে কোর্সগুলো রয়েছে সেখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে আরও একটি ল্যাবে প্রবেশ করেছি যেখানে অন্য কোনো একটি বিষয়ে কোর্স পরিচালিত হচ্ছে বা ক্লাস নেওয়া হচ্ছে। আমরা একটু জানবার চেষ্টা করব আসলে এই জায়গায় এই ল্যাবটিতে কি বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আমরা দেখি টিচারের কাছে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আমরা একটু 1 মিনিটের জন্য ডিস্টার্ব করতে পারি? জাযাকুমুল্লাহ খাইর। এখানে কিসের ক্লাস চলছে? এখানে মেটা মার্কেটিং এর ক্লাস হচ্ছে। ফেসবুক মার্কেটিং যেটা বলে, ফেসবুক মার্কেটিং এর, মেটা মার্কেটিং এর ক্লাস চলছে। আবার এইটা কততম ব্যাচ আমাদের? এটা হলো 17তম ব্যাচ। 17তম ব্যাচ। 17তম ব্যাচের স্টুডেন্টরা এখানে তারা মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংটা শিখছে এখান থেকে। এছাড়া মার্কেটিং এর আর কি কি আমরা শিখাই? এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে
ইউটিউব এবং এসইও সম্পর্কে আমরা ধারণা দিই এবং রিয়েল লাইফ যে ই কমার্স গুলো আছে সেখানে কিভাবে তারা মেইনটেইন করবে এই বিষয়ে আমরা তাকে ধারণা দিই। এই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কতজন? এই ব্যাচে স্টুডেন্ট সংখ্যা 17তম ব্যাচ, যখন কম্বাইন ছিল 45 জনের মতো ছিল, এখন এখানে আছে 24 জন। 24 জন, মাশাআল্লাহ। মার্কেটিংটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা জানি। বিশেষ করে আজকের পৃথিবীতে যদি দাঁড়াতে হয়, মার্কেটিং এ দক্ষ হওয়া ছাড়া আসলে কোনো উপায় থাকে না, যার কারণে মার্কেটিং এ আমরা বিশেষভাবে তাদের মনোযোগ দিই এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি, সেজন্য এই ক্লাসটা তাদের করানো হয়। আপনাদের একটু ডিস্টার্ব করার জন্য দুঃখ প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খের, জাযাকুমুল্লাহ খের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা আরেকটা ক্লাসরুম এখানে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমরা একটু একটা মিনিট সময় আপনার বিরক্ত করি না, একটা মিনিট সময় যাচ্ছে। জাযাকুমুল্লাহ খের। এটা আরেকটা ক্লাস, এটা একটু ডিফারেন্ট আমি বলতে পারি। সেটা হলো যে আমাদের আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সকল ট্রেনিং এ একটা বিশেষ সেকশন থাকে, সেটা হলো যে ধর্মীয় শিক্ষা, মোরাল ডেভেলপমেন্ট। এটার উদ্দেশ্য হলো আমাদের যারা প্রশিক্ষণার্থী আছে তাদের অনেকে আছেন মানসিক টেনশনে বা ডিপ্রেশনে ভোগেন, আমরা তাদেরকে মোরাল ডেভেলপমেন্টের জন্য ধর্মীয় বেসিক বিষয়গুলো, যেহেতু যাকাতের অর্থে পরিচালিত এই প্রজেক্টটা এবং মুসলমান সুবিধাভোগীরা এখানে আসেন, তাদেরকে আমরা দিনই যে ডেভেলপমেন্ট সেটা দেওয়ার চেষ্টা করি, ধর্মীয় ডেভেলপমেন্ট, যাতে করে তারা সৎ হওয়ার চেষ্টা করেন। ধরুন আমার এখান থেকে ট্রেনিং এর পর তিনি যখন জবে যাবেন, কোন একটা কোম্পানিতে ঢুকবেন, তখন তিনি দক্ষতার সাথে যেন সততাকে অ্যাড করতে পারেন। আমরা জানি আমাদের দেশে প্রচুর পরিমাণ দক্ষ মানুষ আছে কিন্তু সৎ না, আবার অনেক সৎ মানুষ আছে তারা কাজ জানে না। আমরা দুইটাকে সমন্বয় করবার চেষ্টা করছি। এই জন্য প্রতিষ্ঠানের স্লোগানটাই হলো দক্ষতা, সততা, সমৃদ্ধি। তো এখানে ক্লাস চলছে হলো ধর্মীয় ক্লাস। আজকে কিসের ক্লাস চলছে ওস্তাদ? ইতিকাফ বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে। ইতিকাফ কি, তার নিয়ম পদ্ধতি কি হবে। মাশাআল্লাহ। এটা কততম ব্যাচ? 17তম ব্যাচেরই একটা পার্ট বোধ হয়। ওখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। মাশাআল্লাহ। কতজন আছে এখানে? হ্যাঁ, 25 জন আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই হলো এখানকার ক্লাসের টোটাল সামারি আমরা পেলাম। আপনাদের একটু সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খের। জি। এই ভবনটিতে যে কয়টি ল্যাব রয়েছে, এখানে বিভিন্ন বিষয়ে ক্লাস পরিচালিত হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বাইরে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে অন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা বা আরও কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা, সেটি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে আমরা নারী এবং পুরুষের জন্য পৃথক পৃথক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। নারীদের জন্য ব্লক বাটিক, ফ্যাশন ডিজাইনিং এবং স্মার্ট টেইলারিংয়ের কোর্স আমাদের আছে, সেটা 3 মাসের কোর্স। 18 থেকে 35 বছরের যে কোনো নারী আমাদের ওই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন। তিনি যদি অসহায় দুস্থ হন এবং কোর্স ফি এটা বহন করবার মতো অবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে জাকাত থেকে তাকে আমরা প্রায় 100% স্কলারশিপ দিয়ে থাকি। এবং নারীদের ট্রেনিং শেষে আমরা তাদেরকে প্রায় 70,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে লাখখানেক টাকার মতো পড়ে যায়, আমরা তাদেরকে উপার্জন উপকরণ কিনে দেই। শুধু একটা সেলাই মেশিন দেই আমরা ভালো ব্র্যান্ডের, যেটার দাম 35,000 টাকা। এর বাইরে কিছু কাপড়, সেলাইয়ের জন্য সুতো, সুই, ফিতা, স্কেল, তারপরে ব্লক বাটিকের আইটেমগুলো, কালার, যা যা দরকার হয় সব কিছু আমরা দিয়ে দিই। যে 3 মাস ধরে তিনি যে ফ্যাশন ডিজাইনিং এবং টেলারিংয়ের কোর্স করেছেন কমপ্লিট, এই উপার্জন উপকরণগুলো দিয়ে তিনি বাসায় তার নিজের আলোয় গিয়ে তিনি তৈরি করবেন। সেখান থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তিনি তৈরি করেন, সেই প্রোডাক্টগুলো আবার আমরা আমাদের বিভিন্ন পাবলিক প্রোগ্রামে ইনস্টল করে সেগুলো সেল করে দিই। যে আমাদের দুস্থ অসহায় মেয়েরা, অনেক ডিভোর্সি মেয়ে আছেন, অনেক দেখা যায় তালাকপ্রাপ্তা বা স্বামী পরিত্যক্তা বা সামাজিকভাবে পারিবারিকভাবে হ্যারাসমেন্টের শিকার অনেক নারী আছেন, তাদেরকে আমরা মূলত সেই ট্রেনিংয়ের আওতায় আনি এবং তাদেরকে ট্রেনিংগুলোতে মাধ্যমে তাদের স্বাবলম্বী করবার চেষ্টা করি। যে সামান্য একটু ডাল ভাতের জন্য, দুবেলা খাবারের জন্য তারা কারো কাছে যেন হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। তারা বাসা বাড়িতে গিয়ে যখন এই ট্রেনিংগুলো ইমপ্লিমেন্ট করে তারা প্রোডাক্ট তৈরি করেন, আপনি নিশ্চয়ই দেখেছেন চমৎকার চমৎকার সব প্রোডাক্ট, সেগুলো আমরা আবার সেল করে দিই। সেল করলে তাদেরটা তারা নিয়ে যায় 100% টাকা, কোনো কমিশন আমাদেরকে দিতে হয় না। এর বাইরে আমাদের ড্রাইভিং ট্রেনিংয়ের একটা অপশন আছে। আপনি জানেন যে প্রচুর পরিমাণ ড্রাইভারের নিড আছে মিডল ইস্টে, মালয়েশিয়াতে, বিভিন্ন জায়গায়। আমাদের দেশেও প্রচুর পরিমাণ ড্রাইভার আছে, কিন্তু প্রশিক্ষিত ড্রাইভার না হওয়ার কারণে গতানুগতিকভাবে আমরা দেখা যায় কোনো ড্রাইভারের অধীনে আরেকজন ড্রাইভার শিখেন ব্যক্তিগত উদ্যোগে, কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে স্কুলের নিয়ম কানুন, ট্রাফিক নিয়ম কানুন শিখে সিস্টেমিক্যাল ওয়েতে শেখা খুব একটা হয়ে ওঠে না। আমরা সেই কাজটা করার চেষ্টা করছি এবং সেখানে ড্রাইভারদেরকে আবাসিক রেখে 1 মাসের ওই কোর্সটা
সেখানে তাদেরকে একটা সময় ধর্মীয় রীতিনীতি, তাদেরকে আল্লাহর ভয়, তাকওয়া, চর্চা এগুলো তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যেন তারা ড্রাইভিংয়ে গিয়ে অন্তত তেল চুরি না করে, কোম্পানির যাতে মালিকের জানে ক্ষতি তারা না করে, সততা যেন তাদের মধ্যে আসে। এর বাইরে আমাদের শেপ ট্রেনিং আছে। আমরা জানি যে প্রচুর পরিমাণ শেপের চাহিদা গোটা বিশ্বব্যাপী হয়েছে। এই সেক্টরগুলোতে আমাদের তরুণরা কাজের নতুন দিগন্ত খুঁজে পাবে এই ট্রেনিংটা শেষ করার পর। এই ট্রেনিংটাও বেশ জমজমাট আকারে চলমান আছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। এর বাইরে আমাদের জুতা শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার আমরা ওপেন করার জন্য চেষ্টা করছি, এবং সেটার জন্য জুতা শিল্পে কিভাবে আমাদের তরুণরা কাজ করতে পারে সেটার জন্য জুতা তৈরির প্রশিক্ষণ, এটা আমাদের একটা ব্যাচ অলরেডি রানিং আছে, প্রথম ব্যাচটা চলছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ আমাদের গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। আপনি জানেন আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি কোরিয়াতে কোরিয়ান ভাষার লেভেল 1 কমপ্লিট করলে এবং নির্দিষ্ট কিছু কাজ জানা থাকলে সরাসরি কোরিয়াতে চলে যেতে পারে আমাদের যে কোনো বাংলাদেশি নাগরিক, এবং সেখানে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা স্টার্টিং স্যালারি দিয়ে চাকরি করতে পারে। এই যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটাকে যদি আমরা একটু ভেঙে দিতে পারি, তাহলে আমাদের তরুণদের শ্রমবাজারে, চাকরির বাজারে যাদের ভ্যালু আছে 20,000 টাকা, তাদেরকে আমরা 2 লাখ টাকা পর্যন্ত নিয়ে যেতে পারি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা ভেঙে দিতে পারলে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের দুর্বলতার কারণে দেশের বাইরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমাদের তরুণরা কাজ করতে পারছে না। তো সেই লক্ষ্যে মূলত আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন ট্রেনিং নামে ওই কোর্সটা আমরা চালু করেছি। সেটা অবশ্যই 1 বছর মেয়াদী কোর্স, কারণ পুরো ল্যাঙ্গুয়েজ দিতে হলে 2 মাস 3 মাসে যথেষ্ট না, সেজন্য বছরব্যাপী ওই কোর্সটা চলমান আছে। আর বলা বাহুল্য যে সকল কোর্স আমাদের 100% কোর্সই আমাদের আবাসিক। আর এর বাইরে আমাদের যে সমস্ত কোর্সগুলো আপকামিং আসছে ইনশাআল্লাহ, সেটা হলো যে আমরা নির্মাণ শ্রমিকদেরকে ট্রেনিং করাতে চাই। আপনি জানেন যে মিডিল ইস্টে সহ গোটা পৃথিবীতে প্রচুর পরিমাণ নির্মাণ শ্রমিকের ডিমান্ড আছে। প্লাম্বিং, পাইপ ফিটিং, টাইলস, মোজাইক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত কাজগুলো, হাতের কাজগুলো একেবারে অশিক্ষিত কোনো মানুষও যদি শিখে ফেলেন এবং পাশাপাশি তাকে আমি ল্যাঙ্গুয়েজটা দিতে পারি মিনিমাম লেভেল পর্যন্ত, তখন দেখা যায় দেশের বাইরে তার 50,000 1 লাখ টাকা স্যালারি রেঞ্জের মধ্যে তিনি চাকরি করতে পারেন। তো সেই ট্রেনিংগুলোর জন্য আমরা 45,000 স্কোয়ার ফিটের যে জায়গাটা আপনি দেখেছেন নিশ্চয়ই, সেই জায়গাটা আমরা প্রস্তুত করছি। এগুলো ঈদের পরে আমরা এখানে অ্যাট এ টাইম অনেকগুলো ব্যাচ হয়তো আমরা চালু করতে পারবো। তো এই হলো মোটামুটি আমাদের রানিং প্ল্যান। এই যে শত শত শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান এবং প্রায় বিনামূল্যে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, বিশাল মহাযজ্ঞ এক রকমের, এর যে অর্থায়ন, আর্থিক ব্যবস্থাপনা, সেটি আসলে কিভাবে সম্ভব হচ্ছে এবং সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদের প্রতি আপনার কোনো আহ্বান রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এখানকার যে সেট আপ কস্ট, অর্থাৎ এই যে কম্পিউটার, এই যে আমাদের অ্যাকোমোডেশন, এখনো পর্যন্ত সব জায়গাগুলো আমাদের লিজ নেওয়া, ভাড়া নেওয়া জায়গা, আমাদের নিজস্ব কোনো জায়গা নেই। আমরা 200 কাঠার একটা জায়গা খুঁজছি যেখানে আমরা বছরে 30,000 মানুষকে ট্রেনিং করাতে পারবো। এরকম জায়গা যদি আমরা পেয়ে যাই, 20 কোটি টাকার মতো প্রয়োজন, আমাদের কাছে টাকা এই মুহূর্তে নাই বলতে পারি। তো সেই টাকাটা যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো সেখানে স্থায়ী অ্যাকোমোডেশন করব। আপাতত যে সেট আপটা দেখতে পাচ্ছেন, এই সেট আপগুলো সাদকা জারিয়া প্রজেক্ট থেকে আমরা খরচ করি, কারণ এটা স্থায়ী কাজ। একটা কম্পিউটার থেকে একজনের পর একজন ট্রেনিং নিতে থাকবে, একটার পর একটা ফ্যামিলি স্বাবলম্বী হতে থাকবে। আর এদের যে টিউশন ফি বা তাদের যে ট্রেনিং কস্ট, সেটা আমরা জাকাতের অর্থে দিয়ে থাকি, কারণ এরা সবাই আমরা অ্যাসেসমেন্ট করি একজন তারা জাকাতের হকদার কিনা। যিনি জাকাতের হকদার না, তিনি তার 100% ফি পরিশোধ করে তিনি ট্রেনিং নেবেন। তবে এখানে প্রায় সবাই বলতে গেলে জাকাতের হকদার। তো জাকাতের হকদার হওয়ার কারণে তাকে আমি 60,000 টাকা ধরা যাক যে তার ট্রেনিং ফি, তো এই 60,000 টাকা তাকে জাকাতের ফান্ড থেকে আমি দেই। সে তার টাকা দিয়ে নিজের ট্রেনিংটা নিয়ে তারপর সে যায়, অর্থাৎ টাকাটা দিয়ে সে ট্রেনিং নিচ্ছে, মূলত নিয়ে তার উপার্জনের স্থায়ী ব্যবস্থা সে করছে। এটা এখনো পর্যন্ত চলমান আছে। তো জাকাতের অর্থ আমাদের কাছে যে পরিমাণ আসবে, আমরা তত বেশি মানুষকে ট্রেনিং করাতে পারবো। এই মুহূর্তে আমরা প্রায় 4 শতাধিক মানুষকে ট্রেনিং করাচ্ছি, রানিং আমাদের ব্যাচে আছে। আমাদের প্ল্যান হলো 2026 নাগাদ 10,000 মানুষকে বছরে ট্রেনিং করানো, 2030-এ 1 লক্ষ মানুষকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা আমাদের টার্গেট। এই ট্রেনিং সেন্টারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, অন্য 10টা ট্রেনিং সেন্টারের মতো আমরা কিন্তু ট্রেনিং করে ছেড়ে দেই না। আমরা ট্রেনিংয়ের পর তাদের চাকরির দায়িত্ব নেই। ব্যাপারটা এরকম যে সেনাবাহিনীর ট্রেনিংয়ে যদি কেউ টিকে যায় তাহলে তিনি অফিসার হয়ে বের হবেন, এটা নিশ্চিত। হয় মাঝে সিটকে পড়বেন, না হলে অফিসার হবেন। অযোগ্য লোক হয়ে বের হবেন, এর পসিবিলিটি খুবই কম। আমরা আমাদের ট্রেনিংটাকে অনেকটা এইভাবে ডেভেলপ করার চেষ্টা করেছি যে এখান থেকে ট্রেনিং নিয়ে যদি আমাদের স্টুডেন্টরা শেষ করে পুরো সময়টা, এবং সময় শেষ করার পর তিনি যখন বের হবেন তখন তিনি আমরা কাঙ্ক্ষিত যে জায়গায় তাকে নিয়ে যেতে চাই সে জায়গায় যাওয়ার মতো উপযোগী হয়ে যায়। যার কারণে আমরা আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে
তাকে আল্লাহর উপর ভরসা করে অন্য প্রতিষ্ঠানগুলোতে অফার করি এবং তারা সুনামের সাথে এখনো পর্যন্ত 2,500 মানুষ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কাজ করে চলেছে। তো এই 2,500 মানুষকে আমরা 1 লক্ষে নিয়ে যেতে চাই প্রতি বছরে। সেজন্য আমাদের যেই অ্যাকোমোডেশন দরকার, যে পরিমাণ সেট আপ দরকার, সেটা আমাদের নাই। আল্লাহ যেন ব্যবস্থা করেন, সেটা আমি দর্শকদের কাছে দোয়া চাই আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে। সেই সাথে দর্শকদের সহযোগিতা এবং সার্বিক পরামর্শ এবং আমাদের সহযোগিতা প্রয়োজন। সবশেষ সংক্ষেপে আরেকটি বিষয় জানতে চাই, এই যে উদ্যোগের সঙ্গে সরকারি কোনো সহযোগিতা অথবা পৃষ্ঠপোষকতা রয়েছে কিনা, বা সরকারের কাছে আপনাদের কোনো বার্তা রয়েছে কিনা? সরকারি সহযোগিতা তো অবশ্যই আছে, কারণ হলো আমরা এই পুরো কার্যক্রমটা পরিচালনা করছি, এখানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কাজ করছি। তো ওনারা অনুমোদন নেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের জন্য খুবই ইজি করেছেন, খুবই হেল্পফুল ছিল তাদের পুরো অ্যাপ্রোচ। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের যখন যেটা প্রয়োজন হয়, যেমন আমাদের কারিকুলামটা, ওনাদের ডেভেলপ করা যে কারিকুলাম, সেই কারিকুলামকে ফলো করে আমরা ক্লাস করাচ্ছি। আর এর বাইরে আসলে স্থায়ী জায়গা এবং সেখানে সেট আপ এরকম কোনো বিষয় এখন আমরা নিজেরা অ্যাপ্রোচও করি নাই। তবে এখনো পর্যন্ত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা পাচ্ছি। তবে ফিনান্সিয়াল সহযোগিতা যদি বলেন যে হ্যাঁ সেট আপ কস্ট বা আমাদের প্রশিক্ষণার্থীদের খরচ, সেটা অবশ্য তারা বহন করছেন না, সেটা আমরা জাকাতের অর্থে পরিচালনা করতে হচ্ছে। এইখানে আমরা যেই ধরনের প্রশিক্ষণ দেখতে পাচ্ছি, সরকারিভাবে এই ধরনের প্রশিক্ষণ সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় কিনা? সরকারের অনেকগুলো মন্ত্রণালয় আছে, সমাজসেবা মন্ত্রণালয় রয়েছে, যুব উন্নয়নের মন্ত্রণালয় রয়েছে, আরও অনেক আয়োজন রয়েছে। সেসব জায়গা থেকে এই ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায় কিনা? কেন নয়, সরকারি ভাবে তো হতেই পারে, কিন্তু একটা ব্যাপার হলো যে এইটার জন্য আসলে সেলফ মোটিভেশন দরকার। সরকারি বলেন আর বেসরকারি বলেন, যদি আপনি শুধু চাকরির মোডে থেকে মানুষকে এই সার্ভিসটা দিতে চান, এটা আসলে পসিবল না। এখানে আমরা ট্রেনিংয়ের পরে যে ফলো আপ করছি, আমাদের কোন ব্যাচের কোন স্টুডেন্ট কোথায় চাকরি করছে, কোথায় কি হালে আছে, আমরা কিন্তু ফলো আপে রাখছি। এই জিনিসগুলো সেলফ মোটিভেশন ছাড়া আসলে সম্ভব না। সরকারি এবং বেসরকারিভাবে এই উদ্যোগ করা সম্ভব অবশ্যই, কিন্তু সেটার জন্য দরকার হলো সেলফ মোটিভেশন, সেটার জন্য দরকার আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা। এখানে শুধুমাত্র আমি বেতন নিয়ে সার্ভিস দেব এই মোডে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আসলে অন্য যে 10টা ট্রেনিং আছে, ট্রেনিংয়ের মতো গতানুগতিক হবে এবং দায়সারা গোছের ট্রেনিং হবে। আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইল আমাদের কাছে সেভ করা আছে, এবং আপনাকে জানিয়ে রাখি প্রতি বছর একবার কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস যে ব্যাচের স্টুডেন্টরা আছে তাদের সবাইকে কিন্তু আমরা একত্র করি, তাদেরকে একত্র করে ডে লং প্রোগ্রাম করি, তারা কে কোথায় আছে আমরা জানার চেষ্টা করি। তো এই জিনিসগুলোর জন্য আসলে আপনার এক ধরনের হবি থাকতে হয়, ভেতর থেকে একটা সেলফ মোটিভেশন থাকতে হয়। তো আমার বিশ্বাস সেরকম মোটিভেশনের বহু লোকে দেশে আছে, অর্গানাইজ ওয়েতে হয়তো করা হয়ে ওঠে না। আসুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে আসছে, আমি আশা করব সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, অন্তত অর্থনৈতিক মুক্তিটা আমাদের দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম শায়েখ আহমদুল্লাহ পরিচালিত আসুন্নাহ ফাউন্ডেশন যেটি রয়েছে, সেখান থেকে আসুন্নাহ স্কিলড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে সারা দেশের শত শত শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ কর্মকাণ্ডের কার্যক্রমের বিস্তারিত আমরা এতক্ষণ শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে জানাচ্ছিলাম।